নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বং বুকিশ। আমি মোহনা। তো শর্টসে মোটামুটি আগেই বলে দিয়েছি যে আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এবার আমি টোটাল 18টা বই কিনেছি। এবার সেই 18টা বই কী কী কিনেছি সেটাও শর্টসে দেখিয়েছি, দুটো পার্টে ভাগ করে। কিন্তু একটা বড় ভিডিও মনে হলো আনা প্রয়োজন, কারণ একটু ডিটেলসে আলোচনা করা যাবে তাহলে বইগুলো নিয়ে। তো এই ভিডিওটা সেটাই, আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এবছর আমি 18টা বই কিনেছি এবং সেই বইগুলো নিয়েই একটু ডিটেলসে আলোচনা করার জন্য এই ভিডিওটা। নেক্সট যে বইটা কিনেছি সেটা বিশ্বভারতীর স্টল থেকে কেনা। এটা হচ্ছে রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং রক্তকরবী আমার পড়া নেই, সত্যি নেই, এবার তার জন্য দুঃখিত। কিন্তু এই এডিশানটা আমার খুব ভালো লেগেছে, কারণ এমনি রক্তকরবী শেষ হওয়ার পরে ওনারা এখানে রক্তকরবীর ইতিহাস, তারপর হচ্ছে বিভিন্ন মানে মানুষজন রক্তকরবী নিয়ে কী বলেছেন সেটাও পিছনে দিয়েছেন, যেটা আমার বেশ ভালো লেগেছে। এটার দাম পড়েছে 120 টাকা, মাত্র 120 টাকা আর কি। তো খুব তাড়াতাড়ি পড়ে অবশ্যই জানাবো। লাস্ট আর কয়েকটা বই আছে, এবার সেইগুলো নিয়ে একটু কথা বলা যাক। প্রথম যে বইটা দেখাবো সেটা হচ্ছে গিরগিটি। এটা একটা গ্রাফিক নভেল, এবং এই গ্রাফিক নভেলটা মূলত লেখক ইংরেজিতেই লিখেছিলেন, এবং বলা হয় যে ভারতের এটাই প্রথম গ্রাফিক নভেল যার নাম ছিল করিডোর, যেটাকে বঙ্গানুবাদ করা হয়েছে। এবং এটা সম্ভবত মিলিত বঙ্গানুবাদ, মানে সারনাথ ব্যানার্জি প্লাস সৌভিক দে সরকার, এনারা দুজনে মিলে এটাকে বঙ্গানুবাদ করেছেন। তো এটা মান্দাস থেকে প্রকাশিত। এটার দাম হচ্ছে 450 টাকা। এটা আমার বেশ ভালো লেগেছে, কারণ গ্রাফিক নভেল আমি প্রথমবারই পড়বো, এর আগে কখনো পড়িনি, আর ইংরেজিটাও আমার পড়া নেই। তো আমার ক্ষেত্রে একটা নতুন রকম এক্সপিরিয়েন্স হবে এটা। প্লাস এটাও আমি সাইন্ড কপি পেয়েছি, এবং লেখক নিজে আমার সামনে বসে সাইন করেছেন, তো এটা একটা প্রাপ্তি বড় রকমের। আর এটা সম্বন্ধে আমার খুব একটা জানা নেই, তবে দিল্লির কোনো একটা গল্প, কিন্তু তার মধ্যে কলকাতাও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, এটুকুই জানি আমি। আচ্ছা, নেক্সট যে দুটো বই কিনেছি একই লেখিকার, সেটা হচ্ছে পিয়া সরকারের লেখা বৃশ্চিক চক্র দর্শনাব সিরিজের প্রথম বই, অন্তরীপ থেকে প্রকাশিত। এটার দাম হচ্ছে 549 টাকা। আর নিষাদ, যেটা দর্শনাব সিরিজের দ্বিতীয় বই, এটা হচ্ছে 450 টাকা। এটাও অন্তরীপ থেকে প্রকাশিত। এবার এই দুটো আমাকে মূলত আমার দিদিভাই উপহার দিয়েছে, একটা আমার জন্মদিন উপলক্ষে, আরেকটা আমার সাঁতারু হওয়ার উপলক্ষে। তো এই দুটো হচ্ছে ক্রাইম থ্রিলার, আমরা তো বুঝতেই পারছি। কিন্তু যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অন্তরীপের প্রোডাকশন কোয়ালিটি, মানে অনবদ্য। এই যে প্রচ্ছদটা এত অসাধারণ লেগেছে আমার, প্লাস হচ্ছে ওদের এই যে পেজ খুললেই এরকম একটা আর্ট সব সময় থাকে, এইটা তো মারাত্মক লেগেছে আমার। আর ভেতরেও আমি যেটা খেয়াল করলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার শুরু হচ্ছে একটা ইলাস্ট্রেশন দিয়ে। এই যে প্রত্যেকটা চ্যাপ্টার শুরু হচ্ছে ইলাস্ট্রেশন দিয়ে, মানে মারাত্মক কাজ বলা যেতে পারে। আমার তো প্রোডাকশন কোয়ালিটি অন্তরীপের সত্যি খুব ভালো লেগেছে, এবং এটা শুধু বৃশ্চিক চক্রের ক্ষেত্রে নয়, এটা নিষাদের ক্ষেত্রেও একই। এই যে খুললেই এরকম একটা আর্ট, প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর আঁকা, এই যে। তো এই রকম মোটামুটি কোয়ালিটি যদি দেওয়া হয় বাংলা বইয়ের ক্ষেত্রে, তাহলে দাম নিয়ে আমার সত্যি কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে দুটো ক্রাইম থ্রিলার। আমি কেসগুলো সম্বন্ধে সত্যি কিছু জানি না, বিষয়বস্তুতে রয়েছে, তবে চেষ্টা করব যে পড়ে নিয়ে তারপরই বলার। দুটোই ক্রাইম থ্রিলার অবভিয়াসলি। পরের তিনটে যে বই আছে, সেই পরের তিনটে বই একই পাবলিকেশন থেকে নেওয়া। প্রথম বইটা হচ্ছে গল্প না গল্প, এটা লিখেছেন সুপ্রিয় চৌধুরী। এটা প্রকাশিত হয়েছে স্মেল অফ বুকস থেকে। এটার দাম হলো 299 টাকা। এবার সুপ্রিয় চৌধুরীর বই আমি আগে কিছুটা পড়েছি, মানে দুটো বইই পড়েছি, দ্রোহজ আর দ্রোহজের যে আরেকটা পার্ট ছিল সেইটা। তো এছাড়া আমার ওনার কোনো বই পড়া নেই। এবার এখানে গল্পও রয়েছে প্লাস না গল্প রয়েছে, মানে 7টা গল্প রয়েছে, 3টে না গল্প রয়েছে, যেটা নিয়ে আমি বেশ ইন্টারেস্টেড। কারণ গল্প তো আমরা জানি কি হয়, বাট না গল্প আমাদের কোনো কনসেপ্ট নেই কি। এবং উনি লিখেছেন যে 7টি গল্প যে নিখাদ গল্পই, সেটা তো বলে দেওয়া হয়েছে প্রথমেই। বাকি 3টি না গল্প, যা গল্প না হয়েও শেষমেশ সেই গল্পই হয়ে উঠেছে। তবে গল্প বা না গল্প দুটি পরিসরেই, প্রতিটি আখ্যানেই আষ্ট্রে পৃষ্ঠে জড়িয়ে থেকেছে সময়, সমাজ, ইতিহাস, রাজনীতি, যা কখনো কখনো দেশকালের সীমানা পেরিয়ে ছুঁয়ে ফেলেছে বহির্বিশ্বকে। হাসি, কান্না, সুখ, দুঃখে বারংবার জড়িয়ে নিয়েছে এই শহরটাকেও, যা এই বইয়ের একান্তই নিজস্ব এক বিশেষত্ব। তো এই হচ্ছে বইয়ের বিষয়বস্তু। আশা করি খুবই ভালো লাগবে পড়ে, দেখা যাক।
দ্বিতীয় যে ওই পাবলিকেশন থেকেই বই নিয়েছি সেটা হলো মন্দ বলে লোকে। এটা সম্পাদনা করেছেন পরাগ ভূঁইয়া এবং এটার মানে বিষয়বস্তু হচ্ছে যে 13টা বদঅভ্যাস নিয়ে গল্প রয়েছে, 13খানা বদঅভ্যাসের গল্প। কারণ মানুষের বিভিন্ন রকম বদঅভ্যাস রয়েছে এবং সেই সমস্ত বদঅভ্যাস নিয়েই গল্প। প্রচ্ছদটাও আমার বেশ ভালো লেগেছে। এটার মুদ্রিত মূল্য হলো 599 টাকা। প্রত্যেকটাই ছোট ছোট গল্প এবং বিভিন্ন লেখকরা লিখেছেন। এটা এরম নয় যে একজন লেখকেরই লেখা, বিভিন্ন লেখক লেখিকার লেখা রয়েছে এখানে। তো যেমন ঐশিক মজুমদার, তিতাস দাস, পার্থ দে, অভিষেক টিটো চৌধুরী, মোহনা দেব রায়, প্রিয়াঙ্কা চ্যাটার্জি, শুভব্রত বসু, উপাসনা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রয়েছে এবং প্রত্যেকেই এক একটা বদঅভ্যাস নিয়ে গল্প লিখেছেন। তো দেখা যাক কেমন লাগে। নেক্সট যে বইটা ওদের পাবলিকেশন থেকেই নিয়েছি সেটা হলো সিপাহী গাঁও, লিখেছেন সেমিমা হাকিম। এইটা হচ্ছে প্রচ্ছদটা। এটা আমার বিষয়বস্তু পড়ে যা মনে হয়েছে, এটা একটা হিস্টোরিক্যাল ফিকশন। এবার দাম হচ্ছে 325 টাকা। বিষয়বস্তুটা একটু বলি। এই উপন্যাস এক অগ্নিশুদ্ধ মানুষের কথা, যিনি হয়তো কোনো ঐতিহাসিক চরিত্র নন, কিন্তু এমন কত শত শত লাখো লাখো অনামা হরিকুমারের আত্মত্যাগকে অস্বীকার করাও ধৃষ্টতা। হরিকুমার চৌহান নিজের আর্থিক উন্নতি, পারিবারিক প্রতিপত্তি, গার্হস্থ্য সুখকে হেলায় সরিয়ে সবার আগে স্থান দিয়েছিলেন দেশের প্রতি ভালোবাসাকে। ব্যর্থ হয়েছেন, হারিয়েছিলেন সব। নিজের মাতৃভূমি গ্বালিয়র থেকে বাধ্য হয়ে চলে আসেন সিকিমের পাহাড়ি গ্রাম সিপাহী গাঁও। এখানে এসেও থেমে যায়নি দেশ মাতৃকার সেবা। নিজেকে উজাড় করে দিয়েছেন এই গ্রামের মানুষ, গ্রাম সংলগ্ন পাহাড় জঙ্গলের সুরক্ষা ও উন্নতি সাধনে। শেষ শ্বাসবায়ু দিয়েও রক্ষা করেছেন সেখানের মানুষদের। গ্রামবাসী ভালোবেসে নাম দিয়েছে বুড়া বাবা। তাদের বিশ্বাস তিনি এখনও রয়েছেন সিপাহী গাঁওয়ের প্রহরায়। বিদেশি শত্রুই হোক বা অনৃত দৃষ্টি, তাকে প্রতিহত করার জন্য একা বুড়া বাবাই যথেষ্ট। এই উপন্যাস চেষ্টা করেছে মিথ ও মিথ্যের সীমারেখাকে ভুলে বিশ্বাসের আঙুল ধরে পাঠকের সঙ্গে কিছুটা পথ চলতে। তো এই হচ্ছে এটার বিষয়বস্তু। হিস্টোরিক্যাল ফিকশনই মনে হলো, দেখা যাক কেমন লাগে। আচ্ছা, লাস্ট যে 3টে বই, একটা তার মধ্যে ইংরেজি বই আছে। প্রথম বইটা হচ্ছে দেবজ্যোতি ভট্টাচার্যের দশরূপিণী। এটা প্রকাশিত হয়েছে শব্দ থেকে। এটার দাম হচ্ছে 300 টাকা। এটা মূলত 10টা লৌকিক নারী চরিত্রকে নিয়ে লেখা গল্প, 10টা গল্প। এই বই 10 জন নারীর গল্প নয়, এক নারীর 10টি রূপ, লৌকিক আর অলৌকিকের মাঝখানে দাঁড়িয়ে থাকা কিছু জীবন, যারা সুখের চিনি পাতা স্বাদ পায়নি কিন্তু নিজের ইচ্ছের অধিকার ছেড়ে দেয়নি এক চুলো। কেউ হয়েছে কালী, কেউ ছিন্নমস্তা, কেউ বা ভৈরবী, প্রেমে প্রতিশোধে বাঁচার লড়াইয়ে। দশরূপিণী আসলে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে এক নির্লজ্জ ঘোষণা, নিজের শরীর, জীবন আর সিদ্ধান্তের মালিকানা দাবি করার গল্প। তো এই হচ্ছে বিষয়। ভালোই লাগবে কারণ আমার ওনার লেখা ভীষণ ভালো লাগে। তো নেক্সট ওনারই আরেকটা বই, যেটা হচ্ছে শ্যাওলা ভেসে যায়। এটা প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে এবং এটার মুদ্রিত মূল্য হলো 475 টাকা। এটা আমি অলরেডি পড়াও শুরু করে দিয়েছি। এটার বিষয়বস্তু হচ্ছে যে বাংলা ভাগকে কেন্দ্র করে, তো কারুর মাটির প্রতি ভালোবাসা, আবার কারুর হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা, সেই নিয়ে উপন্যাসটা। বেশ বড় একটা উপন্যাস। মানুষ কি মাটির টানে ফেরে নাকি মানুষের টানে, এই প্রশ্নকেই তাড়িয়ে নিয়ে বেরিয়েছে একদল ঘর ছাড়া মানুষ। কৃষিজীবী মানুষ কখনো দেশ ছাড়তে চায় না, সে তার মাটিকে ভালোবাসে, কিন্তু দেশভাগ সেই শিকড় ছিঁড়ে পূর্ব বাংলার এক বিরাট জনপদকে ভাসিয়ে দিয়েছিল স্রোতের শ্যাওলার মতো। দণ্ডকারণ্য থেকে মানা ক্যাম্প আর সেখান থেকে মরিচঝাপির রক্তঝরা ইতিহাস, শিকড়হীন এই মানুষগুলো বারবার চেষ্টা করেছে পাথুরে মাটিতেও ভালোবাসার ঘর বাঁধতে। সভ্যতার মূলধারা থেকে দূরে নিভৃত অরণ্য গ্রামে এক শ্যাওলা পুরুষ যখন তার কাঙ্ক্ষিত নারীকে খুঁজে পেতে শুরু করে, ঠিক তখনই আবার বেজে ওঠে ফেলে আসা মাটির মোহিনী ডাক। দীর্ঘ 15 বছরের মাঠ পর্যায়ে এবং দুর্লভ সাক্ষাৎকারের ভিত্তিতে লেখা এই আখ্যান কেবল রাজনীতির দস্তাবেজ নয়, এটি আসলে একই সঙ্গে দুটি প্রেমের গল্প। একদিকে মাটির সঙ্গে মাটির মানুষের চিরকালীন প্রেম ও বিচ্ছেদ, অন্যদিকে মানুষ ও মানুষের রসঘন মিলন ও বিরহ। দাঙ্গা আর ইতিহাসের চোরাবালিতে দাঁড়িয়েও যে ভালোবাসা বেঁচে থাকে, শ্যাওলা ভেসে যায় সেই অবিনশ্বর অনুভূতিরই এক জীবন্ত প্রতিচ্ছবি। আশা করি বোঝা গেছে। তো এই হচ্ছে আমার শেষ বাংলা বই। আর একটা ইংরেজি বই কিনেছি, যেটা হচ্ছে ফ্রেডরিক বাকম্যানের মাই ফ্রেন্ডস।
এটা হচ্ছে সাইমন শুস্টার থেকে নিয়েছি, দাম পড়েছে 600 টাকা, 599। তো এটার ফন্টগুলো একটু ছোট ছোট, কারণ এর আরেকটা এডিশন ছিল একটু লম্বা মতো। এটা হচ্ছে পেপার ব্যাক হ্যান্ডি এডিশন, এটাই আমি নিয়েছি। আর পেপার ব্যাক আরেকটা লম্বা এডিশন আছে যেটা হচ্ছে 800 টাকা দাম ছিল, তো তাই জন্য আমি এটাই নিয়েছি। তো এই মোটামুটি বই কেনাকাটা। এবার বই ছাড়াও বইমেলায় আরও অনেক জিনিস বিক্রি হয় যেগুলো কেনাটা মানে কিনেছি, তো দেখাই। যেমন গুলমোহর থেকে আমি নিয়েছি এই বুকমার্ক সেটটা। এই বুকমার্ক সেটটা হচ্ছে ফেলুদার বুকমার্ক সেট। এবার ওদের কাছে আরও অনেক বিভিন্ন বুকমার্ক সেট ছিল, ওদের কাছে ম্যাগনেট ছিল, ফ্রিজ ম্যাগনেট, অনেক কিছু ছিল। তো এইটা হচ্ছে ফেলুদার বুকমার্ক সেট, এরকম প্রত্যেকটা চরিত্র নিয়ে এরকমভাবে রয়েছে। আমার বেশ ভালো লেগেছিল, তাই আমি নিয়েছি। এরকম রয়েছে অনেকগুলোই। এবার আরেকটা বুকমার্ক সেট কিনেছি যেটা বইভাষিকে বিক্রি হচ্ছিল, সেটা হচ্ছে উত্তম কুমারের 100 বছর উপলক্ষে বিক্রি হচ্ছিল, যেটা হচ্ছে এই যে 5টা বুকমার্কের সেট, উত্তম বই অধম নয়, এরকম ওনার 5টা ছবি নিয়ে ওরা তৈরি করেছে। আমার বেশ ভালো লেগেছে, তো কিনেছি এই যে 5খানা, আশা করি দেখা যাচ্ছে। এইটা হচ্ছে একটা। আর 5 নম্বর গেটের অপোজিটে আরেকটা মেলা বসেছিল বইমেলার বাইরে, সেইখান থেকে আমি একটা ম্যাগনেটিক বুকমার্ক কিনেছি। সেটা হচ্ছে এইটা। এটা আসলে কিনিনি, এটা আমাকে আমার এক বান্ধবীর মা গিফট করেছে। তো এটা হচ্ছে আন্টিই দিয়েছে, আমাকে গিফট করেছে, এটা আমাকে কিনতে হয়নি বেসিক্যালি। আর বইমেলার ভেতরে একজন মানে দুজন সামনের দিকে ছবি বিক্রি করছিল, ছবি, তারপর তাদের আঁকা আরও বিভিন্ন জিনিসপত্র। তো তাদের থেকে আমি একটা কিচেন কিনেছি, এইটাও ওদের আঁকা, তো এইটা কিনেছি, বেশ ভালো লেগেছে। আর ছোটদের যে প্যাভিলিয়ন 8 নম্বর গেটের কাছে হয়েছিল, সেখান থেকে ছোটদের জন্য কিছু বই কিনেছিলাম, তো তার সাথে একটা বই ফ্রি পেয়েছি। এই যে বইটা, এই বইটা ফ্রি দেওয়া হয়েছে আমাকে ওইগুলো কেনার ফলে। বড়দের ছোটোবেলা, মূলত এটা হচ্ছে বিভিন্ন মনীষীদের যে ছোটোবেলাটা, তাদের ছোটোবেলাটা কীরম কেটেছে সেটা তাদেরই লেখা রয়েছে, মানে তারাই লিখেছেন, অন্য কেউ লেখেনি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, পূর্ণলতা চক্রবর্তী, সুভাষচন্দ্র বসু, বলাইচাঁদ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, লীলা মজুমদার, সত্যজিৎ রায়, পূর্ণেন্দু পত্রী, শঙ্খ ঘোষ, তো টোটাল 10 জন আছেন। এই 10 জনের ছোটোবেলা কেমন কেটেছে সেটা তারাই লিখেছেন, সেটাই সম্পূর্ণটা দেওয়া রয়েছে। আমার বেশ ভালো লেগেছে এই বইটা, এবং এটা ফ্রিতে দেওয়া হচ্ছে, তো বেশ ভালো। তো এই হচ্ছে মূলত পুরো বইমেলা, আন্তর্জাতিক বইমেলার কেনাকাটা এবং সব কিছু। আপনারা কী কী বই কিনলেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর বই ছাড়াও কী কী কিনলেন সেটাও জানাতে পারেন। তো এই হচ্ছে কেনাকাটা, আশা করি ভালো লেগেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।